নমস্কার। আজকে আমরা সলভ করব দশম শ্রেণীর গণিত কষে দেখি 7.1। কষে দেখি 7.1-এর 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলোর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো, সলভ করা আছে। আচ্ছা দেখো, আমাদের আজকে 7 নম্বরের যে অঙ্কটা বলেছে সেটা সলভ করব। মাধ্যমিক পরীক্ষায় তোমাদের এক্সট্রা উপপাদ্য একটা আসে, 3 নম্বর থাকে। 3 মার্কসের যে এক্সট্রা উপপাদ্যটা থাকে সেটা করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মাধ্যমিক পরীক্ষায় যদি তোমরা অঙ্কে ভালো নম্বর পেতে চাও এবং ভালো রেজাল্ট করতে চাও তাহলে এক্সট্রা যে উপপাদ্যটা থাকে সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা করতে হয়। দেখো, এখানে 7 নম্বরের যে অঙ্কটা আমাদের বলা আছে সেটা আমরা আজকে সলভ করব। এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও প্রমাণ করি যে অ্যাঙ্গেল ওবিসি প্লাস অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা আমাদের সলভ করতে হবে। আমি চিত্রটা এঁকে নিয়েছি। এ বি সি হচ্ছে আমাদের একটা ত্রিভুজ, এ বি সি হচ্ছে ত্রিভুজ যার পরিকেন্দ্র হচ্ছে, পরিবৃত্তের যে কেন্দ্র সেটা হচ্ছে ও। তাহলে এ বি সি ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র হচ্ছে ও। এখন উপপাদ্যটা আমরা সলভ করব। দেখো, জ্যামিতিক উপপাদ্য সলভ করার ক্ষেত্রে সবার প্রথমে যে জিনিসটা আমাকে লিখতে হয় সেটা হচ্ছে প্রদত্ত, অর্থাৎ যে ইনফরমেশান বা তথ্য আমাকে দেওয়া আছে সেটা আমাদের আগে সবার প্রথমে লিখতে হয়। তো আমি লিখেছি প্রদত্ত। প্রদত্ত অর্থাৎ যে তথ্যটা আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও, অর্থাৎ এবিসি ত্রিভুজকে কেন্দ্র করে যদি আমরা একটা পরিবৃত্ত আঁকি তাহলে সেই পরিবৃত্তের কেন্দ্র হবে ও। সেকেন্ড যে অংশটা হয় সেটা হচ্ছে প্রামাণ্য বিষয়। প্রথমে লিখব প্রদত্ত, অর্থাৎ যে তথ্যটা দেওয়া আছে সেটা লিখব, তারপরে লিখতে হবে প্রামাণ্য বিষয়, অর্থাৎ যেটা আমাকে প্রমাণ করতে হবে। এখানে অ্যাঙ্গেল ওবিসি প্লাস অ্যাঙ্গেল বিএসি, অর্থাৎ অ্যাঙ্গেল ও বিসি, এই যে অ্যাঙ্গেলটা এইটা, এবং অ্যাঙ্গেল বিএসি অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেলের যোগফল 90 ডিগ্রি হবে বা সমকোণ হবে, এক সমকোণ হবে, সেটা আমাকে প্রমাণ করতে হবে। 3 নম্বর যে আমাদের পার্ট, 3 নম্বর অংশটা হচ্ছে আমাদের প্রমাণ, অর্থাৎ প্রমাণ করতে হবে। এছাড়া বড় যে উপপাদ্যগুলো হয়, তোমাদের মেন যে উপপাদ্য আসে পরীক্ষায় সেটা হচ্ছে আমাদের অঙ্কন কিছু লিখতে হয়। যদি অঙ্কনের প্রয়োজন হয় তাহলে 3 নম্বর পার্টটা অঙ্কন হয়, সেটা অঙ্কন করে দেখাতে হয়। কিন্তু এটা যেহেতু এক্সট্রা উপপাদ্য, এখানে অঙ্কনের কোনো প্রয়োজন নেই। তাহলে দেখো, প্রমাণ বলেছে বিসি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ হচ্ছে অ্যাঙ্গেল বিওসি এবং পরিধিস্থ কোণ অ্যাঙ্গেল বিএসি। দেখো, এখানে বিওসি এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ। যেহেতু বিসি হচ্ছে একটা বৃত্তচাপ, বি থেকে সি পর্যন্ত এতটুকু হচ্ছে আমাদের একটা বৃত্তচাপ, তাহলে এই বৃত্তচাপের উপর বিওসি এই যে কোণটা, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, অর্থাৎ বৃত্তের একই বৃত্তচাপ থেকে বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আবার সেই বৃত্তচাপের প্রান্তদ্বয় যদি আমরা পরিধি পর্যন্ত বাড়িয়ে দিই তাহলে পরিধিতে যে কোণটা উৎপন্ন করে সেটা হচ্ছে আমাদের পরিধিস্থ কোণ। তাহলে আমরা জানি যে একটা জ্যামিতিক ধর্ম, একই বৃত্তচাপের উপর যে কেন্দ্রস্থ কোণ এবং পরিধিস্থ কোণ, সবসময় কেন্দ্রস্থ কোণটা পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। কেন্দ্রস্থ কোণটা অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল বিওসি, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে বিএসি যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটার দ্বিগুণ হবে। আচ্ছা দেখো, এখানে প্রমাণে আমি লিখেছি বিসি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ অ্যাঙ্গেল বিওসি এবং পরিধিস্থ কোণ অ্যাঙ্গেল বিএসি। তাহলে সুতরাং অ্যাঙ্গেল বিওসি ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল বিএসি, অর্থাৎ বিওসি যে এই যে কেন্দ্রস্থ কোণ সেটা হচ্ছে পরিধিস্থ কোণ অ্যাঙ্গেল বিএসি এর দ্বিগুণ। তাহলে এবং এবার এখানে বলেছে দেখো, ওবি ইকুয়াল টু ওসি। ওবি আর ওসি হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। ও বি এবং ওসি, ও বি আর ওসি হচ্ছে আমাদের এই যে বৃত্তটা, ও কেন্দ্রীয় বৃত্তের একই বৃত্তের হচ্ছে দুটো ব্যাসার্ধ। তাহলে আমরা জানি যে একই বৃত্তের যদি দুটি ব্যাসার্ধ থাকে তাহলে যতগুলি ব্যাসার্ধ থাকবে প্রত্যেকটাই সমান হয়। তাহলে ও বি আর ওসি হয়ে যাবে ইকুয়াল বা সমান। ও বি সি ত্রিভুজের ক্ষেত্রে ও বি আর ওসি যদি সমান হয় তাহলে এই যে অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল ও বি সি এই যে অ্যাঙ্গেলটা, এবং অ্যাঙ্গেল ও সি বি এই যে অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল আমাদের সমান হবে। কারণ আমরা জানি যে যদি কোনো ত্রিভুজের দুটি বাহু সমান হয় তাহলে সমান বাহুদ্বয়ের বিপরীত কোণ দুটিও সমান হয়। তাহলে ও বি বাহুর বিপরীত কোণ হচ্ছে অ্যাঙ্গেল ও সি বি, আর ও সি বাহুর বিপরীত কোণ হচ্ছে অ্যাঙ্গেল ও বি সি। তাহলে এই দুটো অ্যাঙ্গেলও আমাদের সমান হবে। সুতরাং আমরা লিখেছি অ্যাঙ্গেল ওবিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল ওসিবি। তাহলে এখন দেখো, ট্রায়াঙ্গেল বিওসি থেকে পাই, বিওসি ত্রিভুজ থেকে আমরা পাই। আমরা জানি যে একটা ত্রিভুজের 3টি কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। সেটা যে কোনো ত্রিভুজ হতে পারে, যে কোনো ত্রিভুজের
তিনটি যে কোণ আছে সেই কোণ তিনটির সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে দেখো অ্যাঙ্গেল ওবিসি প্লাস অ্যাঙ্গেল ওসিবি প্লাস অ্যাঙ্গেল বিওসি ইকুয়াল টু 180 ডিগ্রি। যেহেতু একটি ত্রিভুজের তিনটি কোণ, তার যোগফল হচ্ছে 180 ডিগ্রি। এখানে অ্যাঙ্গেল হচ্ছে ওবিসি এই অ্যাঙ্গেলটা, এবং অ্যাঙ্গেল ওসিবি এই অ্যাঙ্গেলটা, এবং অ্যাঙ্গেল বিওসি এই যে অ্যাঙ্গেলটা, এই তিনটি অ্যাঙ্গেলের যোগফল হচ্ছে আমাদের 180 ডিগ্রি। তাহলে দেখো এখানে অ্যাঙ্গেল ওবিসি প্লাস অ্যাঙ্গেল ওবিসি, দেখো যেহেতু আমরা আগে লিখে রেখেছি অ্যাঙ্গেল ওবিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল ওসিবি, যেহেতু এই দুটো অ্যাঙ্গেল সমান তাই আমরা ওবিসি লিখেছি। এবার অ্যাঙ্গেল ওসিবির পরিবর্তে আমরা অ্যাঙ্গেল ওবিসি লিখতে পারি, কারণ ওসিবি আর ওবিসি দুটো অ্যাঙ্গেলই সমান, তাই ওবিসি প্লাস দেখো একইভাবে অ্যাঙ্গেল বিওসি হচ্ছে কেন্দ্রস্থ কোণ ছিল, আর অ্যাঙ্গেল আমাদের বিএসি হচ্ছে আমাদের পরিধিস্থ কোণ। আমরা লিখে রেখেছি অ্যাঙ্গেল বিওসি হচ্ছে অ্যাঙ্গেল বিএসি এর দ্বিগুণ, তাই আমরা অ্যাঙ্গেল বিওসি এর পরিবর্তে আমরা 2 ইন্টু অ্যাঙ্গেল বিএসি লিখব ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে দেখো অ্যাঙ্গেল ওবিসি প্লাস অ্যাঙ্গেল ওবিসি, আমরা অ্যাঙ্গেল 2 এবিসি লিখলাম, প্লাস হচ্ছে অ্যাঙ্গেল 2 ইন্টু বিএসি ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার দেখো 2 যদি আমরা কমন নিই, আমরা 2 কমন নিলে এখানে আসবে আমাদের হচ্ছে অ্যাঙ্গেল ওবিসি প্লাস অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার অ্যাঙ্গেল ওবিসি প্লাস অ্যাঙ্গেল বিএসি লিখলাম, আমরা 2টাকে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে আমাদের ভাগ হয়ে যাবে। তাহলে আমাদের অ্যাঙ্গেল আসবে হচ্ছে অ্যাঙ্গেল ওবিসি প্লাস অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু 180 ডিগ্রি বাই 2, যদি আমরা কেটে দিই তাহলে আসবে আমাদের 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল ওবিসি প্লাস অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু 90 ডিগ্রি প্রমাণিত।